এক মাসের ব্যবধানে পাকিস্তানের করাচি থেকে আবার আসছে সেই জাহাজ। এবার কন্টেইনারের সংখ্যা এবং আমদানি পণ্যের হারও দ্বিগুণ। আজ বিকেল নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। সাশ্রয়ী হওয়ায় নতুন এই রুট দিয়ে পণ্য আমদানি ক্রমেই বাড়বে বলছেন ব্যবসায়ীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পানামার পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফাজাং নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে গত 13 নভেম্বর 370 কন্টেইনার পণ্য নিয়ে প্রথমবার আসে চট্টগ্রাম বন্দরে। সে সময় এটি দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ বলে উল্লেখ করে ঢাকার পাকিস্তান দূতাবাস। 1 মাস 5 দিন পর আবারও করাচি বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজটি। থাকছে 8 শতাধিক কন্টেইনার, যা গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এটা সরাসরি আসার কারণে আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে, জাহাজের ওয়েটিং টাইম কমে যাচ্ছে কিংবা জাহাজ ভাড়া কমে যাচ্ছে। প্রথমবারের মতো এবারও পাকিস্তান থেকে আমদানি পণ্যের মধ্যে বেশিরভাগই পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য। এটা আসলে পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ মেন্টেন্যান্স সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। করাচি রুটে কন্টেইনার জাহাজ পরিষেবা শুরুর পর দ্বিতীয় ধাপে বেড়েছে আমদানি পণ্য আনার হার। এ পরিমাণ আরও বাড়বে বলে ধারণা ব্যবসায়ীদের। শুধু পাকিস্তান কেন, পৃথিবীর যে কোনো দেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হলে আমার বিজনেস গ্রো করবে, এতে আনডাউটেডলি বিজনেস সাপোর্ট পাবে। তো এটা একটু ইতিবাচকভাবে আমি দেখতে চাই। আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। 5 আগস্ট পট পরিবর্তনের পর এনবিআর এই কড়াকড়ি শিথিল করলে করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চলাচল চালু করে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।